আমার কাছে না এর আগে এমনটা মনে হয়নি কখনো। নেভার। মেয়েটা মানে ফারিয়া যখন প্রথম আমার সামনে এসে দাঁড়ালো না, মনে হলো কি পুরো দুনিয়াদারি অস্পষ্ট হয়ে গেল, সব শব্দ থেমে গেল, সবকিছু ঝাপসা হয়ে গেল। তোমার মাঝারে রাখিব, ছেড়ে যাব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে যাব না। রেত মাঝারে রাখিব, ছেড়ে যাব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে যাব না। তারপর হঠাৎ করে কানের পাশে এসে একজন বলল, ইমরান, ইউর ইন লাভ, ইউর ইন লাভ ইমরান। এক মিনিট, মানে মানে তুই ফারিয়াকে ফার্স্ট টাইম দেখি এই এই পাগলামি করছিস? লাভ এট ফার্স্ট সাইট? ইমরান, মানে কোনো মানে নাই এগুলা, ঠিক আছে? বয়স হয়েছে, এনাফ ম্যাচিউর হয়েছে, সেই সমস্ত পাগলামি মানায় না তো। আরে প্রেমে পড়ার কোনো বয়স আছে নাকি ম্যাডাম? মানে আমি যদি বুঝতাম যে এই সমস্ত মেলোড্রামা আমার এখন দেখতে হবে, এতক্ষণ এই যে মাঝ রাস্তায় কোথায় দাঁড় করাই দিছিস, মশার কামড় খাচ্ছি, আমি এখন বাসে যাব। হ্যাঁ, আমিও তো যাবো, এখানে থাকবো নাকি? লক্ষণ, চলবে? ধূসর শহর আলো ছায়াহীন, অসহায় বেদনারা প্রতিদিন, দিশাহীন খোঁজে সারা। কিছু ভয়, কিছু ভুলে থাকা স্মৃতি, মুছে দিয়ে যায় জীবন জ্যামিতি। তবু প্রীতি, তবু পারা, এমন জনম তো আর পাবো না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে যাব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে যাব না। রেত মাঝারে রাখিব, ছেড়ে যাব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে যাব না। এদিকে আসো, এদিকে আসো আসো। আরে বিষয় কি? তোমার সাথে আমার কথা আছে, কথা। আরে কি কথা? বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার আপাদের কাছ থেকে একদম টেনে হিচড়ে একদম এখানে নিয়ে আসলে কি গোপন কথাটা কি? বিষয় কি? বিষয় হচ্ছে তোমাকে যে আমি বললাম মন্ট্রিলে যাওয়ার কথা, হ্যাঁ, কিন্তু সিরিয়াসলি বলেছি। তা আমিও তো সিরিয়াসলি বললাম যে এখন আর নিউ ইয়র্ক যাবো না, এখন থেকে শুধু মন্ট্রিলেই যাব। হ্যাঁ, মন্ট্রিলে যে যাবা, আমি একটা বিষয় ভেবেছি। কি বিষয়? ইমরান আর পিঙ্কি। ইমরান আর পিঙ্কির সঙ্গে, মানে এর সঙ্গে মন্ট্রিলে যাওয়ার সম্পর্ক কি? আছে দুলা ভাই, আছে। আমি চাচ্ছি ইমরান আর পিঙ্কির বিয়ে দিতে। কি? ইমরান আর পিঙ্কির বিয়ে? মানে পিঙ্কি অতটুকু বাচ্চা একটা মেয়ে, ওর সঙ্গে ডেজি, তুমি এত বছর মন্ট্রিলে আছো, বলতে গেলে পিঙ্কি ওখানেই বড় হয়েছে, লেখাপড়া করছে। তুমি বাংলাদেশি মিডল ক্লাস মানুষের মতো মেন্টালিটি নিয়ে কথা বলছো কেন? ও বড় হোক,
লেখাপড়া শিখুক, নিজের পায়ে দাঁড়াক, তারপর না তুমি এর বিয়ের চিন্তা ভাবনা করবে। দুলা ভাই, ওই বিদেশি কালচার আমার একদম পছন্দ না। ওই দেশের কথাবার্তা, চালচলন একদম উগ্র। আমি চাই আমার পিঙ্কি এই বাংলাদেশের একটা ছেলের সাথে বিয়ে হোক। আর ইমরানকে আমি ছোটবেলা থেকে জানি, চিনি। ওর সাথে বিয়ে হলে আমি নিশ্চিন্ত থাকবো। আরেকটা ব্যাপার বোঝো, যদি বিয়েটা হয় তাহলে বাংলাদেশে আমার আসা যাওয়ার পথটাও ঠিক থাকে। আচ্ছা ঠিক আছে, যদি এই দেশের সঙ্গে যোগাযোগ রাখাটাই একটা উদ্দেশ্য হয়, ওকে বড় করো, লেখাপড়াটা শেষ করুক, ও নিজের মতো করে দাঁড়াক, তারপরে পিঙ্কির জন্য বাংলাদেশে কোন ছেলে খুঁজে বার করতে হবে সেটা আমার দায়িত্ব। ওর জন্য দেখো আমি কি ভালো ছেলে খুঁজে বের করি, ঠিক আছে? অনেক ভালো ছেলে লাগবে না, কার না কার হাতে গিয়ে পড়বে আমার মেয়েটা। ইমরান হলেই ভালো হয় আমার জন্য। কিন্তু ইমরানের কি কোনো সম্পর্ক আছে? ডেজি, তোমরা আজ এসেছো, তোমার আপা অনেক রান্না টান্না করেছে, তোমরা খাওয়া দাওয়া করো, আমি পরে তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। মানে কি? তাহলে কি ইমরানের কারোর সাথে সম্পর্ক আছে? কি ব্যাপার, তুই তোর বাসার এখানে কেন নিয়ে আসলি? তোর না কথা ছিল আমাকে ড্রপ করে দিয়ে তারপর তুই যাবি? তা আমাকে উপরে ওঠাবে কে? আমি কি জানি? আমি কি জানি মানে? জানতে হবে না? তোমার জন্যই তো আমি রকেট টান খেলাম। আমার জন্য? হ্যাঁ, কেন? ফোন করো তোমার বান্ধবী ফারিয়াকে ফোন করো, ও তোমার মতো একটা হাতিকে তুলে নিয়ে যাবে। সিরিয়াসলি অনেক ব্যথা পাইছি, মানে তুই বুঝতেছিস না? আমি পারবো না, মজিবুর ভাইকে ফোন কর। এঙ্গেজ। আমি পারবো না, আমি গেলাম। আরে আমি উপরে যাব কিভাবে? দারোয়ান ভাইকে ফোন কর। দারোয়ান ভাই কই? দারোয়ান ভাই উনি তোকে নিয়ে যাবে। মানে তো কি তুই এত খেপতেছিস কেন? খেপো কেন? আমি তো এরকমই, এভাবেই কথা বলি আমি। ও না, আমি ফারিয়ার কথা বলার পর থেকেই তুই অনেক রেগে আছিস। আচ্ছা যা, লাগবে না, আমি একাই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধান। পারবি? বাসায় তো হাসাহাসি করছে কি? ওহো, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, আজকে তো গেস্ট আসার কথা ছিল। বিডল। পারবি তো? হ্যাঁ, যার সাথে মা বিয়ে দিতে চেয়েছিল। হ্যাঁ? আরে ও পাইসাস ব্যথা। কি হয়েছে? লং টাইম নো সি। এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ মানে পিঙ্কি, চল চল আমরা চলে যাই। আয় এদিকে। শোন, আমার তুই আয় এদিকে। আরে কি আশ্চর্য, কি আমি তো ঠিক ডেজি শোন না। আরে কি মা, তুমি যেরকমটা ভাবছো আসলে সেরকম কিছু না। আমি ডেজি, পিঙ্কি শোনা, ডেজি শোন একটু। আরে আমার কথাটা তো আরে মা শোনো না। আরে আমাকে এখন কে তুলবে? ডেজি। মজিদ ভাই, বাবা, আরে কে তুলবে আমাকে? মা, আজকে আমি আসি। আজকে আমি অনেক ভালো হয়ে চলবো, সবার ভালো ভালো কথাও শুনবো। কিন্তু জানো মা, আমার ক্লাসে কটা বাজে ছেলে আছে, ওরা সবার খাবার খায় নেয়। এটা কি উচিত বলো? আমি তো একবার টিচারকে কমপ্লেনও করছিলাম।
কুসু তোটা বললাম দেরি হয়ে যাইতেছে। মার সাথে কথা বলতেছিলাম। হয়েছে, অনেক কথা হয়েছে। আরে এই চুলগুলো আবার এলোমেলো, এরকম কতবার নিষেধ করছি এলোমেলো রাখবি না? হ্যাঁ দেখি। এমন করলে ভালো লাগে না। আরে আমরা তো স্কুলে যাইতেছি, কোনো খেলার মাঠে যাইতেছি না। আমি করতেছি। তুই পারবি? পারবো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। চলো। মায়ের কাছ থেকে বিদায় নিবি না? মা, আমি আজকে আসি। বাবা, মা বলছে আজকে রিকশায় যাইতে। প্রশ্নই আসে। চল কিরে, চল না। মা খারাপ লাগতেছে? হ্যাঁ আম্মা, সমস্যা? চলো মা, তাড়াতাড়ি চলো। কি হলো মা? কি হয়েছে মা? কষ্ট হইতেছে আম্মা? দম নিতে পারতেছে না বাবা, কি কষ্ট হইতেছে খুব। আল্লাহ, একটু চেষ্টা করো, দম নেওয়ার চেষ্টা করো, চেষ্টা করো, জোরে জোরে শ্বাস নাও। আল্লাহ তুমি রহমত, আল্লাহ দাও, একটু চেষ্টা করো, চেষ্টা করো। ঠিক হইতেছে? দম নাও, দম নাও, দম নাও, আস্তে আস্তে দম নাও, লম্বা নিঃশ্বাস নাও। নাও মা, ভালো লাগতেছে একটু? চলো আমরা হসপিটালে। বাবা, আজকে তো স্কুলে ফিস জমা দেওয়ার তারিখ। তুমি কিন্তু কইছিলে আজকেই টাকাটা দিবা। আমি বলছিলাম তোরে, তুমি আবারও ভুলে গেলা। দেখ মা, আসলে টাকাটা আমি জোগাড় করতে পারি নাই তো, আমার 2-1 দিন সময় দেয়, এর মধ্যে আমি ঠিকই জোগাড় করে ফেলাম। সমস্যা হবে? আজকেই তো জমা দেওয়ার শেষ তারিখ। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি স্যাররে কোনোভাবে বুঝাইয়া ডেটটা যদি পিছিয়ে নিতে পারি। কি কবি তুই? আমি স্যারের কাছে যাই একটু কাদো কাদো মুখ করে বলবো যে আমার খুব বড় একটা অসুখ হয়েছে, সে অসুখের চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হইতেছে, এই জন্য বাবা এখন টাকাটা দিতে পারতেছে না। আর আমার তো সত্যি অনেক বড় একটা খারাপ অসুখ হয়েছে না বাবা, এ কথাটা তো মিথ্যা না। আচ্ছা বাবা, চলো। চল।
অফিস আপা আমার দরজাটা খোল না। কি হলো আপা, দরজাটা খোল। কি রে, মরে টরে গেছিস নাকি? মিলা এখান থেকে যা তো, আমি ঘুমাচ্ছি, ভালো লাগতেছে না আমার। কি হয়েছে, ভালো লাগতেছে না কেন সেটা বল। ও তুই কি যাবি নাকি আমি আসবো? ইমরান ভাই কি তোকে রিজেক্ট করে দিয়েছে? হ্যাঁ রিজেক্ট করে দিয়েছে, যা এখন। আপা তুই কি সিরিয়াস? এই মিলা যা তো। যাচ্ছি। তরি মানে তুই ফারিয়াকে ফার্স্ট টাইম দেখি এই পাগলামি করছিস? লাভ এট ফার্স্ট সাইট। কি আশ্চর্য, তাই বলে আপনি কোনো কিছু না মানে বলা নাই কওয়া নাই রাস্তা থেকে কুকুরগুলি ট্রাকে উঠিয়ে নেবেন? আপনার ভিতরে কি একটু দয়া মায়া নেই? হ্যাঁ, ওরা পশু হয়েছে বলে। শোনেন, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনার মতন লোকের সাথে আমার এক ফোঁটা কথা বলার কোনো ইচ্ছা নাই। এরকম অ্যানিম্যাল হেটার লোক আমি পৃথিবীতে দেখিনি। রাখেন ফোন আপনি। এই দেশটার যে কি হবে আপনি। কিচ্ছু হবে না, আমি তো কোনো সম্ভাবনাই দেখি না। আসলে কি আশ্চর্য, মজিদ চা কখন দিবে? মজিদ, মজিদ চা দাও না। কাল রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল বলতো আমাকে? মা তোমাকে বলে নেই? বলেছে, তারপর আমি তোর কাছ থেকে শুনতে চাচ্ছি, বলতো। আব্বু ব্যাপারটা সিরিয়াস। হ্যাঁ হ্যাঁ সিরিয়াস বলেই তো শুনতে চাচ্ছি, বল না। আম্মু আসলে রাতে যা হয়েছে বিষয়টা, আম্মু যাক, কিছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। কাল রাতে ডেইজিরা তাহলে এইসব নিয়ে রাগ করে চলে গেছে। যাক, ঘুরে ফিরে আবার আসবে, তখন তোর মাও ঠিক হয়ে যাবে। ও কাল রাতে কিন্তু নীলার বাবাও আমাদের বাড়িতে এসেছিল। কেন? কেন, আমি দাওয়াত দিয়েছি তাই, তোর ভাইরাল হওয়া উপলক্ষে। নীলার বাবা কিছু একটা বলতে এসেছিল। কি নিয়ে? কি নিয়ে আবার? এই তোর আর নীলার। ধরো 1 মিনিট। হ্যালো, আসতে হবে। বিজনেস ম্যাগনেট মাবরুর সিদ্দিকী আসতেছেন, চেক আপ করাতে। ও ঠিক আছে, আমি আসছি। ইমরান, আসলে বাবা আপার শরীরটা ভালো না তো, এজন্য আসেনি, তেমন কিছু না। আমি না হয় পরে। কাল আমি গিয়েছিলাম ইমরানদের বাসায়। তোমাদের তো যাওয়ার কথা ছিল। সাথে তোরও যাওয়ার কথা ছিল। ব্যস্ত ছিলাম বাবা, সময় পাইনি। পাবি কি করে? লাইভে এসে মানুষজনকে যদি অপমান করতে ব্যস্ত থাকিস তাহলে সময় পাবি কি করে? কিছু ঠিক হয়ে গেছে বাবা এখন। কি ঠিক হয়ে গেছে? ইমরান আর আমার মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল ওগুলো সব ঠিক হয়ে গেছে। তাও তো হয়ে গেল। বাবা আরো ভাবছিল যে। এটা নিয়ে কাল আমাদের কতটা এম্বারেসিং সিচুয়েশনে পড়তে হয়েছে তোর কোনো ধারণা আছে? কেন, কি হয়েছে বাবা?
এই কি হচ্ছে? ইমরান ভাইয়ের খালা তোর লাইভ দেখে তোকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। বলেছে কোষে থাপ্পড় দেওয়া দরকার এমন মেয়েকে। আর এগুলো শুনতে ভালো লেগেছে বলে তোর মনে হয়? প্রস্তাব নিয়ে গিয়ে কেউ সব শোনে? প্রস্তাব কিসের বাবা? বিয়ের প্রস্তাব, আমার বিয়ের প্রস্তাব। বাবার একটা বিয়ে হলে ভালো হয় না বাবা? এক থাপ্পড় দিয়ে সব ঠিক করে ফেলবো। তুই রেডি হয়ে গেছিস? আচ্ছা তুই 2 মিনিট বস, আমি রেডি হয়ে আসছি। তুই এখন রেডি হ। 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে। তাড়াতাড়ি। ভাইজান, এই যে ভাইজান, এই ডাক্তার ইমরানের চেম্বার কোনটা বলতে পারবেন? নতুন। ভাই ভাই স্যার, এই ডাক্তার ইমরানের চেম্বার কোনটা? আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? জি না স্যার। আপনি কি তাহলে পাগল নাকি? এভাবে দেখা করা যাবে না, আপনি 1 মাস পর আসুন। স্যার, আমার মেয়েটা কার্ডিয়াক পেশেন্ট, একটু জরুরি ভিত্তিতে দেখানো দরকার ছিল। আচ্ছা, এদিকে ইমার্জেন্সি, এখানে গিয়ে যোগাযোগ করুন, ঠিক আছে? পান। ইমরান স্যার আসছেন 11টায়, আমরা একটা সার্জারিতে যাব। সার্জারি চাইতে আজকে আপনাদের স্যারের অনেক জরুরি কাজ আছে। ওই যে মাবরুর সিদ্দিকী দেখা করতে আসবে আপনাদের মহামান্য স্যারের সাথে, সাথে একটু চেক আপও করাবে। শোনেন, মাবরুর সিদ্দিকী আজকে যদি না থাকতো, ইমরান এত ফেম কামাইতে পারতো? এত দাম পাইতো? পাইতো না। ইমরান স্যার আছে বলেই আজ মাবরুর সিদ্দিক বেঁচে আছে। ইমরান স্যার যদি না থাকতো তাহলে উনি কবেই মরে যেতেন। তাই ইমরান স্যার যতটুকু নাম কামিয়েছেন, তার যতটুকু পরিচিতি আছে, তিনি সেটা ডিজার্ভ করেন। আর ইমরান স্যার কি শুধু আমাদের স্যার? আপনার স্যার না? শুনেছি আপনার চাকরি নাকি চলেই যাচ্ছিল। ইমরান স্যার দয়া করে একটা নতুন সুযোগ দিয়েছিল বলে আজ এখানে। আপনি যে প্রয়োজনে চাইতে একটু বেশি কথা বলেন, এটাকে আপনি জানেন পারো? নতুন জানলাম, এতদিন জানতাম উচিত কথা বলি। তাহলে কাজ করেন না, এই উচিত কথাটা আপনার ইমরান স্যারকে যেয়ে বলেন। গতকাল এক মেয়ের উপর কাজকে এখন টাইম পাস করতেছে তার সাথে, আর আজকে নাকি তাকে টিমের মধ্যেও জয়েন নিবে আর কি শুনলাম। বাজে কথা, বিশ্বাস করি না। ঠিক আছে, আজকে প্রমাণ হয়ে যাবে তাহলে আমার কথা বাজে নাকি আপনার স্যারের চরিত্র। চল না চা খাই। না না, এখন সময় নাই। আরে চায়ের জন্য একটু দেরি কর, এখানে চাটা খুব মজায়। এখন থাকো না চা। মামা 2টা মালাই চা দেন তো। কি রে, এরকম প্যাঁচার মতো মুখ করেই থাকবি? বলবি না কিছু আমাকে? বলার কিছু নাই। আছে আছে, তুই যেভাবে সেদিন ইমরান ভাইয়ের মুখে প্রথমে চুনকালি দিয়ে এরপর আদর দিয়ে সেই চুনকালি ধুয়ে দিছিস, তা তো সব বুঝে যাওয়ার কথা। কিছু বলছো তোকে? আরে বল না, কিছু বলছো তোকে? ও অন্য আরেকটা মেয়েকে পছন্দ করে, আমাকে না। ফাইজলামি করতেছিস? ফাইজলামি কেন করবো আমি?
কোন মেয়ে কে? ভাই কতক্ষণ লাগবে চা বানাইতে? দেরি হয়ে যাচ্ছে। মালাই দরকার নাই আমার, এ জীবনে আর কোনো মালাই দরকার নাই। ধর নে ধর। এভাবে তাকাইছিস কেন আমার দিকে? তুই ইমরানকে কিছু বলিস নাই? কি বলবো ওকে? বলবি যে তুই ভালোবাসিস। বলছি। তারপর ও ভাবছে আমি ওর সাথে ফান করতেছি। তো তুই বুঝায় বলবি না? কিভাবে বুঝায় বলবো? যাই বলি সেটা শুনে খ্যাক খ্যাক করে হেসে দেয়। ও ভাবতেছে আমি একদমই ফানের মুডে আছি, কোনো কিছু সিরিয়াস না। ওরে ওই দিন দেখে আমার মেজাজটা খারাপ হচ্ছিল। কি চা বানাইছেন ভাই? এইটা এত চিনি, এত বাজে খাইতে হয় চা? শুধু শুধু ওনার উপরে কেন রাগ দেখাচ্ছিস? দোষ তো তোর। হ্যাঁ দোষ আমার, সব দোষ আসলে আমার। আরে আয় আপা, আপা মা বাকি রাখেন, পরে দিচ্ছি যাওয়ার সময়। আয় আপা, আরে দাঁড়া না। স্যার স্যার আমি এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি স্যার, আপনি আসলে এখানে আপনাকে এখান থেকে এমডি স্যারের ওখানে নিয়ে যাব, তারপর ও আচ্ছা, শুধু ইমরানের সাথে কথা বলবেন? না মানে আমরা ভাবছিলাম আপনাকে এমডি স্যারের ওখানে। সমস্যা নেই স্যার, আপনি আসেন আসেন, আপনি, আমি আছি। জি স্যার আসেন। আসসালামু আলাইকুম স্যার। বলেন স্যার, আমরা একজন ডাক্তারের সঙ্গে কথা বলতে চাইতেছিলাম, তো কিভাবে যে ওখানে যে কথা বলেন। ওনারা আপনাকে দেখাই দিল। আমাকে? জি। কেন, আপনি কার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? ডাক্তার ইমরান, উনি নাকি খুব বড় ডাক্তার। ইমরানের? জি। হবে না, যান। বললাম তো হবে না। আরে হবে না, আর আগামী 3 মাসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। কিন্তু ইমরান স্যারে দেখাইতে হবে স্যার, আমার এই ছোট্ট মেয়েটা খুবই হার্টের অসুখ। ইমরান ভিআইপি পেশেন্ট ছাড়া দেখে না, যান, সময় নষ্ট করেন না। স্যার, ইমরান স্যারের সাথে দেখা না করি আমি যাব না। দেখি কাগজপত্র। এই যে স্যার। আমা হার্টের ছিদ্রটা তো বেশ বড়ই মনে হচ্ছে। এই রোগীকে তোকে বাঁচাইতে পারবে না। ও বলেন কি স্যার? বাংলা বোঝেন না, এই রোগী বাঁচানো। আপনি সজল না? জি বলেন। মাহবুব সাহেব আসছেন, আপনাকে যেতে বললেন। সরি সরি, চলেন চলেন। স্যার, স্যার কেমন আছেন স্যার? অনেকদিন পর দেখা। ভালো। ইমরান আসছে? এই যে দেখেন স্যার, কত করে বললাম ওকে আপনি আসতেছেন, ওর কোনো খোঁজই নেই। ঠিকই আছে, ও তো কাজের লোক, ও তো আর তোমার মতো। যাই হোক, কোথায় বসবো সেটা বলো। এই যে এদিকে স্যার। স্যার, স্যার আমি হাত জোর করে বলতেছি স্যার, একটাবার ইমরান স্যারের সাথে দেখা করি।
তার সাথে যে দেখা করা যাবে না এটা তো আমি আপনাকে বলেছি কিনা? একটা বার স্যার, একটা বার, শুধু একটা বার দেখা গেল। এই কে আছে এখানে? দেখতেছেন না এরকম কোন সব লোকজন ঢুকে যায় হাসপাতালের মধ্যে? সামনের দিকে আসেন প্লিজ, সামনে স্যার আমার মেয়েটা অসুস্থ। সামনের দিকে আসেন, সামনের দিকে। কি সমস্যা কি? ইমরান স্যার, আপনি তো ইমরান স্যার? হ্যাঁ, আমি আপনার কাছেই যাইতেছিলাম। ও আচ্ছা, কি সমস্যা বলেন? স্যার আমার মেয়ে খুবই অসুস্থ স্যার, হার্টের সমস্যা। আপনি স্যার ওরে বাঁচাইতে পারেন স্যার। ওনারা বলতেছেন যে আপনি নাকি খুব ব্যস্ত ডাক্তার, আমার মেয়েটারে দেখবেন না। আপনি একদমই ভুল শুনেছেন। আমার একটা মিটিং আছে, মিটিংটা সেরে আমি আপনার মেয়েকে দেখবো, ঠিক আছে? তোমার নাম কি? এই সালাম দাও, নাম বলো। আসসালামু আলাইকুম, আমার নাম কুসুম। আচ্ছা গুড, আমার চেম্বারে নিয়ে গিয়ে বসাও। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি বেড়ে যায় পাগলামি, দূরে যদি যাও তুমি বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না। La 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 la